গুড মর্নিং ফ্রেন্ডস, শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। তবে এই 2-3 দিন শরীরটা একটু খারাপ যাচ্ছিল, সেই জন্যই দেখো 2 দিন ধরে কোনো কিছু ভিডিওই দিতে পারিনি। যাই হোক, যে একটু শরীরটা ভালো হয়ে এসেছে সেই আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার সারাদিনের ব্যস্ততম কাজের মধ্যে ছোটোখাটো কিছু মুহূর্ত আর সাথে কিছু গল্প। চলো এবার তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকাল সকাল ঠাকুরকে ধূপ দিয়ে আমার রুমটাতেও একটা ধূপ লাগিয়ে নিয়েছিলাম। জানো তো, যে কোনো রুম স্প্রে থেকে কিন্তু আমার এই ধূপের গন্ধটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তাই সকাল সন্ধে রুমে একটা করে ধূপ দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পেলে আমার ধূপ দেখানো হয়ে গেছে, আর আমি যতক্ষণ ঠাকুরকে ধূপ দেখাচ্ছিলাম বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে ও নিজের মতো গাড়ি নিয়ে বসে পড়েছে দরজার সামনে। তো খেলতে বসলে তো কোনো রকমই উঠে আসে না ব্রাশ করতে আসার জন্য, তাই ওকে ওখানে বসিয়ে বসিয়ে ব্রাশটা করিয়ে নিয়েছিলাম। ওকে ব্রাশ করিয়ে আগে ওকে জলটা খাইয়ে নিই। ওর সমস্ত কিছু কাজ হয়ে গেলে, মানে ওকে ব্রাশ করানো, জল খাওয়ানো হয়ে গেলে আমি কিছুক্ষণ সময় পাই, তাই সেই সময়টাতে আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর ওদের জন্য খাবার বানাবো। আর খাবার বলতে ওই সকালে শুধু দুধ বিস্কুট যেহেতু কিছুদিন দিচ্ছিলাম, তো সেটার থেকে এখন ওকে যখন কর্নফ্লেক্সটা খাওয়াচ্ছি এই কদিন, তাই ওকে এখন কর্নফ্লেক্সটাই দেওয়া শুরু করেছি। তো ওর কর্নফ্লেক্সের মধ্যে আগে দুধ গরম দিয়ে তারপর কিছুটা খেজুর দিয়ে দিয়েছিলাম, কারণ ও খেজুর দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই খেজুরটাই ওকে দিয়ে দিয়েছিলাম। খেলা করছো না কাজ করছো? মিস্ত্রির কাজ করছো? তুমি জানো মিস্ত্রি কিভাবে কাজ করে? মাটি কাজ করে। আর তোমার হাতে নোংরা হচ্ছে না? তাহলে তুমি নোংরা ঘাটছো কেন? পোকাতে বাসা করে দিয়েছে? কোথায়? তোর ব্রেকফাস্টও করা হয়ে গেছিলো আর ওর দুষ্টুমিও শুরু হয়ে গেছিলো। আর এদিকে দেখো, আমি ডিমটা বসিয়ে আমার কাজ করতে শুরু করে দিয়েছিলাম। মনেই ছিল না যে আমি ডিম সেদ্ধ করতে বসে গেছি, তার ফলে জলটা শুকিয়ে চারিদিকে ছড়িয়ে গেছিলো। যাই হোক, পরে আবার জল দিয়ে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দুধটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে সকালে যে ব্রেকফাস্টের বাসনগুলো, যেগুলো আর আমার ধোয়ার সময় হয়নি, সেগুলোই এখন আগে ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু 2 দিন ভালো করে কোনো কিছুই কাজ করে উঠতে পারিনি, সেই জন্য অনেক কিছু কাজ পড়েছিল। সব কিছু করতে যেয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। 2 দিন ধরে ব্যালকনিতে যেহেতু জামা কাপড়গুলো ছিল, তাই সেগুলোই আগে গোছাতে চলে গেছিলাম, যার ফলে এই ব্রেকফাস্ট করার পর সেগুলো আর ধোয়া মোছা করার সময়ই পাইনি। তো এদিকে সমস্ত কিছু কাজ করে এসে এই ব্রেকফাস্টের বাসন যেগুলো ছিল সেগুলো আগে সব ধুয়ে নিয়েছিলাম, তারপর রান্না বসাবো। আর তার আগে দেখো, আজকে এই পাত্রটাতে প্রথম আমি দুধ গরম করতে বসিয়েছি। মাঝে মাঝে ভয়ও লাগছিল, কারণ আমি প্রথম এই পাত্রটাতে দুধ গরম করছি। আসলে এই পাত্রটাতে দুধটা গরম হলে অটোমেটিক্যালি সিটিটা বেজে ওঠে, যেটার খুবই উগ্র আওয়াজ, তাই তোমাদেরকে আসল সাউন্ডটা আমি দিতে পারিনি। তবে এটার একটা সুবিধা, দুধ বসিয়ে ভুলে গেলে সেটা ঠিক তোমাকে মনে করে দেবে। তো চলো, এবার দুধটা গরম হয়ে গেছে, আর একদিকে ভাতটা বসিয়ে নেব, আর একদিকে করে নেব ডিমের হালকা ঝোল। যখন তেলটা দেবো তখন কোল থেকে নেমে যাবে, ঠিক আছে? বুই হয়ে যাবে, তো গরম তেল আছে তো, এখন জলটা শুকোক, নিয়ে তেলটা দেখবো, ঠিক আছে? তখন নেমে যাবে কিন্তু কোল থেকে, রান্না করবে না। বলো শোনা, তুমি বলো কি করছি? চলো, গরম হয়ে গেছে, তেলটা দিই, আবার করে নেবো। হ্যাঁ শোনা আমার, হ্যাঁ আবার নেবো এটা। আর
দেখতে পেলে রান্না করতে করতে ও একবার এসেছিল কোলে চাপতে, তাই যতক্ষণ কড়াইটা গরম হচ্ছিল ততক্ষণ ওকে একটু কোলে নিয়ে নিয়েছিলাম। যাই হোক, অন্য সময় কিন্তু কথা শুনতে চায় না, আজকে যখন বললাম বেশ ভালোভাবে কথা শুনলো। মুডটা ভালো ছিল তাই একটু পরে আবার কোল থেকে নেমে গেল। কিছু দিন খুব ভালো থাকে, আবার কিছু দিন খুবই ডিস্টার্ব করে। তো এখানে আমি খুব হালকাভাবে ডিমের ঝোলটা করে নিচ্ছি, যেহেতু বাবু খাবে সাথে আমরাও খাবো। ওই খুব সিম্পল মশলাতেই ডিমের ঝোলটা করে নিয়েছিলাম। আর এদিকে আমার রান্না করতে করতে ওর বাবাও ডিউটি থেকে চলে এসেছে, আর ওকে রান্নাঘর থেকে নিয়ে যাওয়ার জন্য ওই হোম থিয়েটারে গান লাগিয়ে দিয়েছে। আর ওর নাচ দেখো, হোম থিয়েটারে গান বাজলে নাচ করতে বেশ ভালোই বাসে। তবে জানো তো, ওকে নাচ করতে দিয়ে আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর ওর বাবা চলে গেছিলো ওয়াশিং মেশিনে বাকি কাপড়গুলো কেচে নিতে। আরও ততক্ষণে একটা ঘটনা ঘটিয়ে বসে আছে। আসলে নাচ করতে করতে ও নিজেই দেখেনি যে খাটের একদম সাইডটাতে চলে এসেছে, আর খাট থেকে কখন পড়েও গেছে। আর ওকে বারবার বলা হয়েছে ওই নিচে নেমে নাচ করতে, কিন্তু কোনো মতে শুনবে না। সেই দেখো আজকে পড়লো, তারপর আবার কালকে সেই ভুলে যাবে, আবার কালকে একইভাবে নাচ করতে থাকে। যাই হোক, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর সেগুলোর আর ভিডিও নিতে পারিনি। আসলে পড়ে গেছিলো তো একটু, তাই কান্নাকাটি করছিল, তাই ওকে তাড়াতাড়ি খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। আর ওকে ঘুম পাড়িয়ে আমি আগে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম আমি স্নান করতে। জানি সমস্ত কিছু আমার এখন ওলটপালট হয়ে যায়, মানে ওই টাইমিংগুলো হয়তো খাবার পরে স্নান হয়, খাবার আগে ভালোভাবে স্নানও করতে পারি না, কিন্তু কিছু করার থাকে না। এখন মেনে নিয়েছি, জানি একটু বড় হোক তারপর এগুলো সব আবার ঠিক হয়ে যাবে। এখন আমার সমস্ত কিছু টাইম অনুযায়ী দেখতে গেলে বাবুকে আর ভালোভাবে দেখা হবে না, তাই আগে ওকে দেখার চেষ্টা করি, তারপর আমি আমার সমস্ত কিছু দেখি। যাই হোক, এবার স্নান করে নিয়ে জামা কাপড়গুলো সব মেলে নিয়েছিলাম, আর তারপর দেখো দুপুর বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে। আসলে সন্ধেবেলায় গেলে প্রচণ্ড ভিড় হয়, যার জন্য ভালোভাবে না কোনো জিনিস দেখতে পারি না কিছু কেনাকাটা করা হয়। তাই দুপুরটাকেই বেছে নিয়েছিলাম যে এই সময় ফাঁকা থাকবে, ভালোভাবে চারিদিক দেখেও আসতে পারবো, আর ঠিক মতো সময় করে বাড়ি ফিরতে পারলে রান্নাও করে নিতে পারবো। বাজার বলতে যেহেতু সামনে বাবুর বার্থডে আসছে, তাই ওর জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম, আর সাথে দেখেও নিচ্ছিলাম মেয়েদের কালেকশান কীরকম আছে। তো 3-4 জায়গা ঘুরে এসে ফার্স্ট ক্রাইয়ে চলে এসেছিলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করার জন্য। আসলে যতই সব জায়গায় দেখি এখানের মতো জিনিস কিন্তু কোথাও ভালো লাগে না। আসলে এখানে একবার একটা জিনিস দেখে গেছিলাম যেটা আর অন্য কোথাও ভালোভাবে পাইনি, তাই আবার এখানেই এসেছিলাম সেই জিনিসটা কিনে নিতে। আর এদিকে ওকে দেখো, ওকে কোলে নিয়ে তো রাখা যায় না, তাই ওকে ছেড়ে দিয়েছিলাম। তার জন্য দেখো ও নিজের মতো গাড়ি বেছে নিয়ে কি করে বেড়াচ্ছিল, সেখান থেকেও কোনো মতেই আসতে চাইছিল না। যাই হোক, এবার বাড়ি চললাম, আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।